আমরা অন্যায় একটা বাংলাদেশের মধ্যে বিরাজমান অরাজকতার যেখানেই থাকুক কোনো সরকারকে আমরা দোষারোপ না করে সবাই মিলে ভালো কিছু করব এবং ভালো কাজে যে সহযোগিতা করবে তাকে আমরা ধন্যবাদ দেব। আমি ট্রাফিক বিভাগের প্রধান, তার পাশে বসে আমি শুনতেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী এই ঈদ ম্যানেজমেন্ট, ট্রাফিক ম্যানেজমেন্ট, ঢাকা নগরের আইন শৃঙ্খলার উন্নতির বিষয়ে বিশেষভাবে ওয়াকিবহাল করে মাঠ পর্যায়ের কর্মকর্তাদেরকে ডেকে নিয়ে কথা বলেছেন কিভাবে এর একটা স্থায়ী সমাধান করা যায়। আমাকে 25 তারিখ, 26 তারিখ, 28 তারিখ, 29 তারিখ অনেকগুলো নির্দেশ প্রধানমন্ত্রী দিয়েছেন, যে নির্দেশনার জন্য ইতিমধ্যে আমরা চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা বিভাগ, সিলেট বিভাগ, রাজশাহী বিভাগ এবং মহানগরে আমরা আন্তঃমন্ত্রণালয় সভা করে আমরা ধারাবাহিক এই টার্মিনালে মালিক, শ্রমিক এবং প্রশাসন, পুলিশ, সাংবাদিক মিলে আমরা বৈঠক করছি। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। আর একটা আমার অভিজ্ঞতা থেকে বলছি যে আমরা এই কাজে সাংবাদিকদের যেখানে আমরা ইনভলভ করতে পেরেছি খুব দ্রুত সুফল এসেছে। আমরা গত মন্ত্রীর সাথে মিটিংয়ে স্পষ্টতই আমি একটা প্রস্তাব দিয়েছিলাম যে আমাদের পরিবহন বিট যারা করেন, তারপরে ক্রাইম বিট যারা করেন এবং সচিবালয় বিট যারা করেন, তাদের প্রতিনিধিকে আমাদের এই পরিবহন সেক্টরের আমূল পরিবর্তনের জন্য আমরা সক্রিয়ভাবে শুধু রিপোর্টিংয়ের জন্য না, তাদের মতামত এবং ভূমিকা পালনের জন্য তারা একটা কম্পোনেন্ট হবে। যেভাবে বিআরটিএ, সিটি কর্পোরেশন, পুলিশ, মালিক, শ্রমিক এবং সাংবাদিক, এই 6টা কম্পোনেন্ট হলে আমরা দ্রুত সব কিছু নিষ্পত্তি করতে পারি। এই নিষ্পত্তির ধারাবাহিকতায় আমরা একটা সুফলও পাচ্ছি। আমি অনুরোধ করব, আজকের এই কষ্ট আমরা যে 1 ঘন্টা, 1.25 ঘন্টা মিটিং, 1.5 ঘন্টা মিটিং করলাম, এর সুফল জনগণের কাছে পৌঁছে যাবে। আমি সাংবাদিক ভাইদের অনুরোধ করব, আপনাদের ক্যাটাগরিক্যালি আপনারা 3 জন প্রতিনিধি আমরা যে স্থায়ী নিষ্পত্তির জন্য আমরা যে পর্যায়ে মিটিং করি, মন্ত্রী পর্যায়ে, সচিব পর্যায়ে, প্রশাসনিক পর্যায়ে, আমাদের পর্যায়ে, আপনাদেরও ব্যক্তিগত মতামত রিপোর্টিংয়ের সাথে সাথে একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে আমরা এই 6 কম্পোনেন্ট মিলে বাংলাদেশের এই দুর্গতি, দুর্ভোগ আমরা যেন একটা নিষ্পত্তি করতে পারি। আমরা ঢাকার এয়ারপোর্টে নেমে বিদেশি যে কোনো নাগরিক বাংলাদেশ সম্পর্কে একটা রূঢ় মন্তব্য করে ফেলে, সেই মন্তব্যটা আমাদের দেশকেই ছোট করে। দেশের নাগরিক হিসাবে আমরা সবাই ভালোরও যেরকম অংশীদার, মন্দরও সেরকম আমাদের নিতেই হয়। আপনাদের এই সম্মিলিত চেষ্টায় এই পরিকল্পনা যেন আমরা যথার্থভাবে করতে পারি, বিগত 2টি ঈদের চাইতে উন্নত একটা ব্যবস্থাপনা হবে বলে আমরা এখন আশা করছি। এই আশাটা যেন ফলে বাস্তবায়ন হয়, যাত্রীরা যেন ফিরে এসে আমাদেরকে বলে যে আপনারা ভালো কাজ করতেন, আপনাদের জন্য দোয়া করলাম, আল্লাহ যেন আপনাদের ভালো করে। এটাই অনেক মূল্যবান। আমি আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে ঈদ পরবর্তী বাংলাদেশের পরিবহন সেক্টরের আমূল পরিবর্তন করার জন্য আমি দীর্ঘদিন এই সেক্টরে কাজ করি। একটা গুণগত পরিবর্তন না করতে পারলে আমরাও এই ব্যর্থতার অতল গভীরে হারিয়ে যাব, বদনাম থেকে আমরা কেউ বাঁচতে পারবো না।